হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি ক্লাস 8-এর 5.1-এর 6-3-এরটা। দেখো 6-3-এরটা কী বলছে না 4 3 9 4 এই সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণগণ হবে। তাহলে আমরা আগে এটাকে ভেঙে ফেলি। 43 94। তো প্রথমে 2 খাওয়াই, 2 দুগুণে 4, আর 2 একে 2, 3 1 19, 9 দুগুণে 18, 7 দুগুণে 14। তো এই সংখ্যাটা আর 2 3 খাবে না, একেবারে 13 খাবে। 13 খেলে হবে কত না 1 6 9, আর 13 দিয়ে ভাগ করলে পাবে তুমি 1 6 9, আর তাকে আমরা ফের 13 দিয়ে ভাগ করলে কত হবে, ফের 13 হবে। তাহলে আমরা কত পেলাম, তা 2 গুণিতক 13 গুণিতক 13 গুণিতক 13, তাহলে কত হচ্ছে 13-র কিউ আর একটা 2। তাহলে দেখো এখানে এই 2 সংখ্যাটা যদি না থাকতো, একে যদি না থাকে তাহলে এটা পূর্ণগণ হয়ে যেত। তো অতএব সংখ্যাটিকে একটি ধনাত্মক সংখ্যা 2 দ্বারা ভাগ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে। এটা উত্তর। এবার দেখো 6-এর 4-এরটা 6 7 5 0। তো এটাকে আমরা ভেঙে ফেলি। 6 7 5 0 6750। প্রথমে আমরা 2 খাওয়াই। দেখো 3 দুগুণে 6 7, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 1 15, 7 দুগুণে 14, 1 5 দুগুণে 10। 5 খাও, কত হচ্ছে না 5 6 30, 3 37, 5 7 35, 36 37, 2 5 5 25। ফের 5 খাও, কত হচ্ছে 5 1 5, 6 1 5 3 5 15 16 17, 2 আর 5 থাকে 25, 5 5 25। ফের 5 খাও, ধারে 5 আছে এককে, তাহলে 5 দুগুণে 10 13, 3 আর 5 35, 5 7 35। ফের 3 খাও, 3 লং 27, 3 3 9। তাহলে কী দাঁড়ালো, তো 2 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3। তার মানে কত হলো 2 গুণিতক 5-এর কিউ গুণিতক 3-এর কিউ। তাহলে এবার দেখো এই 2 সংখ্যাটা যদি না থাকে তাহলে পূর্ণগণ হবে। তাহলে লিখব অতএব সংখ্যাটিকে একটি ধনাত্মক সংখ্যা 2 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। এটা উত্তর। ঠিক আছে, তোমরা এইভাবেই করবে। এবার দেখো 6-এর 5-এরটা 625। তো একে কত দিয়ে ভাগ করলে পূর্ণঘন হবে, তাহলে 625-কে ভেঙে ফেলো, 675 ভেঙে ফেলো। 5 খাও, 5 1 5, 5 1 5, 6 3 5 15 16 17, 2 5 5 25। ফের 5 খাও, 5 দুগুণে 10, 3 5 7 35। তাহলে কত হচ্ছে 5 7, প্রথমে কত 675 আছে, হ্যাঁ, তাহলে কত হচ্ছে 5 5 1 5, 6 3 5 15 16 17, 2 5 5 25। 5 খাও, 5 দুগুণে 10, 3 5 7 3 খাও, 3 লং 27, ফের 3 খাও, 3 3 9। তাহলে কী দাঁড়ালো না 5 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 সমান সমান আমরা লিখতে পারি যে 5 গুণিতক 5 গুণিতক 3-এর কিউ। তাহলে দেখো এখানে এই দুটো 5 যদি না থাকে তাহলে আমরা এটা পূর্ণঘন হবে। তাহলে এখানে কত সংখ্যাটিকে কত 25 দিয়ে গুণ হবে। তাহলে আমরা লিখব কি না সংখ্যাটিকে 25 দ্বারা
ধনাত্মক সংখ্যা বা 25 25 দেখা একেবারে লিখে দিই 25 দ্বারা ভাগ করলে পূর্ণ ঘন সংখ্যা পাওয়া যাবে। এইভাবে তোমরা করবে। এবার আমরা দেখো 7 অঙ্কটা দেখো। নিচের পূর্ণ ঘন সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি ও ঘনমূল নির্ণয় করি। তো এটা এইবার আমরা ঘনমূল নির্ণয় করব। দেখো 7 প্রথমে 512। তো এটাকে আমরা এইভাবে লিখব, এখানে 3 দেব ঘনমূল, আর 512টাকে আগে ভেঙে ফেলো। তাহলে কত হবে? তো এখানে 2 খাও, 2 দুগুণে 4, 5 1, 5 দুগুণে 10, 1 6 দুগুণে 12। ফের 2 খাও, 2 1 2, 2 দুগুণে 4, 5 1 8 দুগুণে 16। ফের 2 খাও, 6 দুগুণে 12, 4 দুগুণে 8। ফের 2 খাও, 32 দুগুণে 64। ফের 2 খাও, 16 দুগুণে 32। ফের 2 খাও, 8 দুগুণে 16, 2 4 দুগুণে 8, 2 2 দুগুণে 4। তাহলে কত হচ্ছে? তাহলে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে কত হচ্ছে? 3√9টা 2, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা আর 9টা। তাহলে কত হবে? তাহলে 3 তার 3টের পরে একটা ড্যাশ দাও মাথায়। তাহলে 2 কিউ ইন্টু 2 কিউ ইন্টু 2 কিউ। তাহলে এই 3টে 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে। এখান থেকে একটা 2 বেরিয়ে আসবে, এখান থেকে একটা 2 বেরিয়ে আসবে, এখানে তখন আর ঘনমূলের চিহ্নটা থাকবে না। তো কত হলো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। অতএব নির্ণেয় ঘনমূল সমান সমান 8। এটা আমাদের উত্তর। ঠিক আছে? এবার দেখো 7 2 1728। তো এটাকে আমরা ঘনমূলে লিখি 1728, আর এখানে 3। তাহলে 1728কে ভেঙে ফেলো, 1728কে ভেঙে ফেলো। 2 খাও, 8 দুগুণে 16, 17 1 6 দুগুণে 12 আর 4 দুগুণে 8। ফের 2 খাও, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। ফের 2 খাও, 2 দুগুণে 4, 2 1 2 3 1 12, 6 দুগুণে 12। ফের 2 খাও, 20 21 1 8 দুগুণে 3 দুগুণে 6। তো দেখ কত হচ্ছে? 103। হ্যাঁ, তাহলে 2 1 কত হচ্ছে? 8 দুগুণে 108। তা আবার দেখো 2 খাও, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর 4 দুগুণে 8। ফের 2 খাও, 27 দুগুণে 54, 3 খাও, 3 লং 27 আর 3 খেলে 3 3কে 9। তাহলে দেখো এখানে সমান সমান কী আসছে না 3√, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 2, 2 হচ্ছে 6টা, 2 3টে 4টে 5টা 6টা আর 3 হলো 3টে। তাহলে কী দেবো আমরা? 3√, 3টে করে 2 এর মাথায় দাঁড়িয়ে দাও, 3টে করে 2 একটা দাঁড়িয়ে দাও। তাহলে 2 এর কিউ একটা এলো, আরও একটা 2 এর কিউ, আরও একটা 3 এর কিউ। তাহলে এখানে দেখো এই 2 এর কিউ থেকে যেহেতু 3 আছে, 3টে থেকে একটা বেরিয়ে আসবে। তাহলে 3টে 2 থেকে একটা 2 বেরিয়ে এলো, 3টে 2 একটা 2 বেরিয়ে এলো, আর একটা 3টে 3 দিয়ে একটা 3 বেরিয়ে এলো। তাহলে কত হলো? 2 দুগুণে 4, 3 4 12। অতএব নির্ণেয় ঘনমূল সমান সমান 12। এটা আমাদের উত্তর। এবার দেখো 7 4 কত আছে না 15,625। তো আগে এটাকে অতএব 3√15,625। তা 15,625টাকে ভেঙে ফেলো। প্রথমে 5 দাও, 3 5 15, 5 1 5, 1 12, 5 দুগুণে 10, 2 5 5 25। ফের 5 খাও, ধারে 5 আছে, 5 6 30, 30 31 1 12, 5 দুগুণে 10, 12 2 5 5 25।
আর ফের 5 খাও, কত হচ্ছে 5 একে 5, 6 1, 5 দুগুণে 10, 12, 2 2 5 5 25। ফের 5 খাও, 5 দুগুণে 10, 11 12, 5 5 25, 5 5 125। ফের 5 খাও, 5 5 25। তার কথা হচ্ছে দেখো, তাহলে 3টে সমান সমান 3 6টা 5, 5 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 5, 1 2 3 4 5 6। তার কত হলো 3 তাহলে 3টে করে 5 মাথায় দাঁড়িয়ে দাও, তাহলে 5-এর কিউ ইন্টু 5-এর কিউ। তাহলে কী দাঁড়াচ্ছে না, 2টো 5 একটা 5, 3টে 5 একটা 5 বেরিয়ে আসবে, আর এখানে 3টে 5 একটা 5 বেরিয়ে এলো, 5 5 25। অতএব নির্ণেয় ঘনমূল কত হলো 25। এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো এই প্রশ্নমালা, এটা শেষ অঙ্ক 1648। অতএব 3√1648। প্রথমে 1648 ভেঙে ফেলো, 2 খাও, 5 দুগুণে 10 আর 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ফের 2 খাও, 2 দুগুণে 4, 5 1, 6 দুগুণে 12, 13 1, 6 দুগুণে 12, 2 দুগুণে 4। ফের 2 খাও, 2 1 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 1 2। আচ্ছা, এবার দেখো এই অঙ্কটা দেখো, এবার দেখো এটা 2 বা 3 7 খাবে না, একেবারে 11 খাবে। দেখো 11 খেলে 11 1 11, 12 13, 2 23, 11 দুগুণে 22, 23 1, 11 1 11। ফের 11 খাও, 11 11 21। তাহলে কত হলো, তো 2 গুণিতক, আগে 3 দিয়ে দাও, গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 11 গুণিতক 11 গুণিতক 11। তাহলে কত হলো, 3টে 2-এর মাথায় একটা করে দাঁড়িয়ে দাও। আচ্ছা, জোড় নয়, 3টে। তাহলে 3 কত হবে না, 2-এর কিউ ইন্টু 11-র কিউ। তাহলে 3টে 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, আর 3টে 11 থেকে একটা 11 বেরিয়ে আসবে। তাহলে 11 দুগুণে 22। অতএব নির্ণেয় ঘনমূল সমান সমান 22। এটা আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিয়ে দেবে। ঠিক আছে।